হ্যালো বন্ধুরা, কা- আমার এই গাড়িটা সার্ভিসিং করতে দিয়েছিলাম। আমি গাড়িটা সার্ভিসিং করতে দেওয়ার 2 ঘন্টা 3 ঘন্টা পর আমারটা শুরু করেছিল। ততক্ষণ আমি ওয়েটিং রুমে ছিলাম, ঘুমও দিয়ে নিয়েছিলাম। তারপরে উঠে দেখি গাড়িটা সবাই স্টার্ট করেছে আমার গাড়ি সারার জন্য। তা আমি তো দেখতে থাকলাম গাড়িটা কীভাবে কী করছে। গাড়িটা ওয়াশ টোয়াশ করেছে, কিন্তু ওয়াশের ভিডিও করিনি, কারণ গাড়িটা অনেক দীর্ঘ প্রসেসে যায় সার্ভিসিংটা, আর ভিডিওটাও লং হয়ে যাবে, সেই জন্য আর এগুলো আপনাদেরকে দেখালাম না। তা গাড়ির মোটামুটি একটা সার্ভিসিং মিনি ব্লগ হিসাবে আপনার সামনে তুলে ধরছি, কারণ আমি ওখানে বসে থাকতে থাকতে অনেক সময় প্রায় বোর হয়ে যাচ্ছিলাম। তা বললাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। গাড়িটা সার্ভিসিং করতে এসেছি, তা সার্ভিসিং করলাম। আর গাড়ির টুকটাক ছোটোখাটো জিনিসপত্র কিছু চেঞ্জ করতে হয়েছে, সেগুলো চেঞ্জ করা হলো। করে তারপরে আবার গাড়ির ফাইনাল চেক আপ হলো। ফাইনাল চেক আপের পর গাড়িটা আমাকে দিল এরা। সেই জন্য অনেক সময় এই সার্ভিসিং রুমে থাকতে হয়েছিল আমাকে, কিন্তু ওয়েটিং রুমে ছিলাম। আর যেখানে সার্ভিসিং করতে গেছিলাম, এরা খুব ভালো, খুব সুন্দরভাবে যত্ন নিয়ে গাড়িটা সার্ভিসিং করে, ছোট ছোট বিষয়গুলো নজরে রাখে। সামনে যে ব্রেক ট্রেক বা নাট টাট, এরা সমস্ত কিছু সুন্দরভাবে দেখাশোনা করে। আর গাড়ির যত রকম পার্টস আছে এরা খুলে চেক করে। সেই জন্য এখানে নিয়ে যাই সেই সার্ভিসিং সেন্টারটা। এখানে দিনে প্রায় 100-র উপরে তো গাড়ি সার্ভিসিং হয়। এখন তো সকাল থেকে শুরু হয়, সকাল 9টার থেকে স্টার্ট করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো গাড়ি ছিল, কিন্তু ওই দিকে আরও রাখা আছে যেগুলো, এই গাড়িগুলো হয়ে গেছে আমার যাওয়ার আগে। ওই দূরে দূরে গাড়িগুলো রাখা হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবে। আজকের মিনি ব্লগ এই পর্যন্ত। থ্যাংক ইউ, ধন্যবাদ।